মেক্সিকোর অধিবাসী অত্যন্ত বিপন্ন উভচর প্রাণী অ্যাক্সোলোটল রিও ডি জেনেইরোর বৃহত্তম অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়ামে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে ২০২২ সালে পাচার বিরোধী অভিযানে উদ্ধারের পর। রিওতে আসা ২২টি নমুনা ২০২২ সালে ব্রাজিলের পরিবেশ সংস্থা ইবামা এবং ফেডারেল পুলিশ জব্দ করে এবং প্রাথমিকভাবে মাতো গ্রোসো দো সুলের বায়োপার্ক ডো প্যান্টানালে রাখা হয়। অ্যাকোরিওর সামুদ্রিক জীববিজ্ঞানী রাফায়েল ফ্রাঙ্কো সংরক্ষণ সচেতনতায় তাদের ভূমিকা ব্যাখ্যা করেছেন। ফ্রাঙ্কো বলেন, মেক্সিকোতে বসবাসকারী এই বিপন্ন প্রজাতির সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে তারা দূত হিসেবে কাজ করতে পারে। Foram apreendidos pelo IBAMA e pela Polícia Federal em 2022 numa operação em combate ao tráfico de animais. Eles passaram por um tempo, um período no Bioparque do Pantanal, কিংডমস অব দ্য অ্যাক্সোলোটলস শীর্ষক তাদের নতুন প্রদর্শনীতে প্রায়শই ক্ষুদ্র ড্রাগনের সাথে তুলনা করা প্রাণীগুলো দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন। Tem um aquário e eu já pesquisei sobre eles, eu acho muito interessante e parece que são uns dragões, né? অ্যাপ ড্রাইভার এবং অ্যাকোরিয়াম উৎসাহী উইলসন হেরন তার মুগ্ধতা প্রকাশ করেছেন। বলেন, আমি তাদের দিকে নজর রেখেছি, আমি তাদের খুব আকর্ষণীয় বলে মনে করি। এই প্রদর্শনীর লক্ষ্য হল অ্যাক্সোলোটলদের মুখোমুখি হওয়া হুমকি সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করা, বন্যপ্রাণী পাচার রোধ এবং বিপন্ন প্রজাতি রক্ষার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।